আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিরা কী পরিমাণ জাহিলি মুরাক্কাব এমনকি রসুল বিদ্বেষী। যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এমনকি এই ভিডিওর মাধ্যমে এটাও দেখব আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিদের সেরে তাজ আল্লামা আলাউদ্দিন জিহাদি সে কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, তার জবান থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। তো সর্বপ্রথম আমরা সুন্নিদের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব, যেখানে সে ইন্টারভিউর মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কী পরিমাণ বিদ্বেষ থাকলে তারা এই ধরনের কথা বলতে পারে। তো চলুন সেই বক্তব্যটা দেখে আসি। অনেকে বলে দুইটা ঈদ, কিন্তু আমার জন্য মনে হয় আমার জন্য একটাই ঈদ। আমি যে দুইটা ঈদকে আপনারা ঈদ মনে করেন, আমি ওইটাকে ঈদ মনে করি না। কারণ আমরা যখন আসলে 20 থেকে 25 বছরে পার হয়ে যাই তখন আমাদের ঈদের আনন্দটা কমে আসে। আর যখন আমরা 20 থেকে 22 বছর পরে যখন আমরা এই ঈদের বারের অবিলম্বের যে ঈদটা আমরা পাই, এটা হচ্ছে আমাদের জন্য আসলে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে দুইটি ঈদ পালন করে গেছেন, এমনকি যে দুটি ঈদ মুসলমানদেরকে পালন করার জন্য আদেশ করে গেছেন, সেই দুটি ঈদ তোমার কাছে ঈদই মনে হচ্ছে না। আর যে ঈদ তোমরা নিজেরা বানিয়ে নিয়েছো সেটা কি তোমাদের কাছে ঈদ মনে হচ্ছে? এর থেকে হাস্যকর কি হতে পারে? এরাই হলো মূলত রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আরেকটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। দেখুন এরা কত সুন্দরভাবে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। এরা কত সুন্দরভাবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূমপান করা নিষেধ করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজকে নিষেধ করেছেন সেই কাজকে তারা কত সুন্দর আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যবোধ অনুযায়ী তারা পালন করতেছে। এটাই নাকি আশেকে রাসূল। তো এখন চলুন আমরা আলাউদ্দিন জিহাদির কণ্ঠ থেকে সুন্দর কোরআন তেলাওয়াত একটু শুনে আসি। صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم। আচ্ছা সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি কোরআনের কোথাও এই আয়াতটি পেয়ে থাকেন সেটা কোথায় আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত কোথায় থেকে করলো, কোন আয়াত থেকে করলো একটু আমার জানা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।